মন পাখি মেলুক পাখা ভাসুক নীল গগনে। না, নীল গগনে ভাসতে ইচ্ছে করলেও ভাষা তো এখন যাবে না, তার কারণ সোনার হেসেল নিয়ে চলে এসেছি আজকে। চিংড়িটা একটু বেশ অন্য ঘরানার হবে, ঠাকুরবাড়ির স্বাদে, ঠাকুরবাড়ি স্পেশাল। তোমার হাতে খেয়ে দাদা বলেছে ও ফাটাফাটি হয়েছে, দারুণ হয়েছে। রিয়া, এটা কিরকম? মাটন কবজি ডুবিয়ে না, একদম আঙুল ডুবিয়ে খাচ্ছি। লাজবাব হয়েছে খেতে। খুলে দে মন জানলা, বাতাস লাগুক প্রাণে, মন পাখি মেলুক পাখা ভাসুক নীল গগনে। না, নীল গগনে ভাসতে ইচ্ছে করলেও ভাষা তো এখন যাবে না, তার কারণ সোনার হেসেল নিয়ে চলে এসেছি আজকে। সোনার হেসেল নিয়ে এসেছি কোথায় বলছি। আর সোনার হেসেল মানেই তো প্রচুর খাওয়া দাওয়া। তবে ছাদটা এত সুন্দর আর ওয়েদারটাও এত সুন্দর রয়েছে যে আজকে জয়ন্তদাকে নিয়ে আমি এপিসোড শুরুটাই ভেবেছি একদম ছাদ থেকে করব। প্রচুর গাছ, সঙ্গে একটা দারুণ হাওয়া দিচ্ছে, লোভ সামলাতে পারলাম না। তবে থাক, অনেক কথা বলেছি, এবার সোনার হেসেল নিয়ে চলে এসেছি সেটা তো বুঝতে পেরেছেন। কিন্তু কার বাড়ি এসেছি? এই যে আমার সঙ্গে রিয়াদি। আজকে সারাদিন যার হেসেলে আমরা হুজ্জুতি করব সেই রিয়াদি, রিয়া সরকার। তেঘুরিয়ায় রিয়াদির বাড়িতে আমরা চলে এসেছি। নমস্কার রিয়াদি, প্রথমেই বলো কেমন আছো? দারুণ, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর এই যে তোমার বাড়ি চলে এসেছি, সারা দিন তোমার সঙ্গে থাকবো, সব মিলিয়ে দারুণ মজা হবে, দারুণ আনন্দ হবে। প্রচুর হাওয়া দিচ্ছে, সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর একটা আনন্দের দিন আমাদের জন্য উপহার আজকে আমরা একদম আপনাদের জন্য, রিয়াদির জন্য সব কিছু রেডি রেখেছি। সারাটা দিন আমাদের সঙ্গে থাকতে হবে। তো রিয়াদি, সোনার হেসেল নিয়ে তো এসছি, তোমার হেসেলেও যাব। সুন্দর একটা ছাদে গল্প জমেছে আমাদের। তা বলো তো কি রাঁধছো? হেসেলে যাওয়ার আগেই বলো। আজকে আমি রান্না করব ঠাকুরবাড়ি স্টাইলে মেথি চিংড়ি পোস্ত। মেথি চিংড়ি পোস্ত, আচ্ছা, চিংড়ি খেয়েছেন ভালো কথা, পোস্তও খেয়েছেন ভালো কথা, মেথি দিয়ে চিকেনও খেয়েছেন ভালো কথা, কিন্তু মেথি চিংড়ি পোস্ত, ওরে বাবা, আমি তো পুরো ঘেটে যাচ্ছি। এখন দেখার রিয়াদি কি করে। তা রিয়াদি, এত সুন্দর ছাদটা ছেড়ে তো যেতে ইচ্ছে করছে না, তো কি করা যাবে? হেসেলে যাব অবশ্যই, আমাদের যেতেই হবে, আর কিছু করার নেই। একদম। কিন্তু আমরা তোমার এপিসোড শেষ করে আজকে যে চাটা খাবো এই ছাদেই খাবো, কেমন? তাহলে থাকবেন কিন্তু। আর এখন আমাদের হেসেলে যাওয়ার পালা, চলো চলো। রিয়াদিকে নিয়ে সরাসরি ছাদ থেকে একবারে হেসেলে, কারণ সোনার হেসেল নিয়ে যখন এসেছি তখন হেসেলে তো ঢুকতে হবেই, তার ছাদ যতই সুন্দর হোক। আর আজকে আমরা কি খাবো, রিয়াদি কি রান্না করবে ছাদেই জানিয়ে দিয়েছে আপনাদেরকে। চিংড়ি, কিন্তু চিংড়িটা একটু বেশ অন্য ঘরানার হবে, একেবারে ঠাকুরবাড়ির স্বাদে, ঠাকুরবাড়ি স্পেশাল। তো কি কি লাগবে সেটা তো একটু জানতে হবে আপনাদের আগে, না হলে তো আর রেসিপিটা রেডি হবে কি করে। তো রিয়াদি, আমরা মেন রেসিপিতে যাব অবশ্যই, তুমি কি কি লাগবে তার আগে একটু বলে দাও। মেথি চিংড়ি পোস্ত বানাবার জন্যে প্রথমেই লাগছে চিংড়ি মাছ, সর্ষের তেল, মেথি, রসুন কুচি, শুকনো লঙ্কা, লবণ, চেরা কাঁচা লঙ্কা, চিনি, পোস্ত বাটা, ঘি, দুধ এবং গার্নিশিংয়ের জন্য লাগছে কাঁচা লঙ্কা আর নারকেল। ইনগ্রিডিয়েন্টস কী কী লাগবে আপনারা দেখে নিয়েছেন, এবার আমরা একেবারে রেসিপিতে ঢুকে যাই। চিংড়ি মাছগুলো বোধহয় প্রথমে ভাজবে। হ্যাঁ, ঠিক আছে, ফ্লেমটা আমাদের দেওয়াই ছিল আগে, একটু বাড়িয়ে দিলাম। নাও এবার সর্ষের তেল। আমি একটু নুন দিয়ে ম্যারিনেট করে নিই চিংড়ি মাছটা ম্যারিনেট করতে হবে। আমরা যেরকম মাছের প্রিপারেশনের ক্ষেত্রে করে থাকি আর কি, নুন এবং হলদে তো না, হলুদ দিচ্ছি না এই রান্নায়, হলুদ ইউজ হবে না। আচ্ছা, এই রান্নায় একেবারেই ঠাকুরবাড়ি মানে ম্যারিনেট করার সময়ও নয়। না না, একদমই হলুদ ইউজ করব না, ম্যারিনেট করার সময়ও কিন্তু সেটা লাগবে না। চিংড়ি মাছটা এরকম ম্যারিনেট করে হলদে ছাড়াই, কোনো রকম হলুদ কিন্তু দেওয়া যাবে না, হলুদ ছাড়াই আমরা শুধু নুন দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এরপর ভাজবো। এরপর আমরা তেল দিয়ে এটাকে একটু ভাজবো। তেলটা দিয়ে দিই। হ্যাঁ, সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল,
এই রান্নাতে ট্র্যাডিশনাল রান্না আমরা যেটা বারবার বলে থাকি যে ট্র্যাডিশনাল যে কোনো রান্নাতে কিন্তু সর্ষের তেলটাই ভালো যায়, ভালো জমে সেই রেসিপিটা, তাই তো? একদমই। আমি এই 5 টেবিল চামচ মতো সর্ষের তেল ইউজ করলাম, দিয়ে এবার চিংড়ি মাছগুলো একটু গরম হোক তেলটা, এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। ঠিক। এবার এই পিঠটা উল্টে দেবো আস্তে আস্তে চিংড়ি মাছগুলো। একদম, আমরা কিন্তু এটা কম ভাজবো। হ্যাঁ, খুব বেশি চিংড়ি মাছ আবার হ্যাঁ। বেশি ভাজলে পারে না, টেস্ট নষ্ট ছিপড়ে হয়ে যায় তো, একদম। তাই জন্য চিংড়ি মাছটা খুব হালকা হাতেই ভাজবো। একদম। হ্যাঁ, আমরা আরও কিছু মাছ আছে সেটা ভেজে নেব, হ্যাঁ, এবং হালকা আঁচে ভাজবো। একদমই। রিয়াদি বিয়ের পর থেকেই কি এই বাড়িতে? হ্যাঁ, বিয়ের পর একদমই। আর কত বছর বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে এই 6 ইয়ার্স কমপ্লিট হবে 29 জুন। আচ্ছা, বাহ। তো এই 6 বছরে ঘরকন্যা মোটামুটি বুঝে নিয়েছো তো ভালো মতো? একদমই, এই চেষ্টায় আছি আর কি, কিছুটা বুঝেছি। রোজই এক একটা নতুন নতুন এক্সপিরিয়েন্স। জীবনে যতদিন আমরা বাঁচবো আমাদের গোটা জীবনটাই শিক্ষা, গোটা জীবনটাই শিক্ষার। আমরা বাকি কটা মাছও ভেজে নেব। একদম। এই বাড়িতে কে কে আছো? আমি, আমার ছেলে, 3 বছরের আমার ছেলে আর আমার হাজবেন্ড, আমরা 3 জন। আমাদের খুবই ছোট ফ্যামিলি। 3 বছরের পুচকু মানে তো ওকে নিয়ে সারাটা দিন মানে একদম ওর পেছনে যায়, সারাদিন ওকে নিয়েই কেটে যাচ্ছে। ওর সাথে রান্নার এত প্যাশন কিভাবে কন্টিনিউ করো? আমার রান্নার প্যাশন ছোট থেকেই, মানে আমি যখন মানে ক্লাস 9-10-এ পড়ি তখন থেকেই মায়ের হাতে হাতে মানে হেল্প করতাম আর কি। মা জোগাড় করতো, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। ইভেন আমার দিদা ভীষণ ভালো রান্না করতেন, মানে রান্নার কথা ভাবলেই প্রথমে আমার দিদার কথা খুব মনে পড়ে। মানে দিদার হাতের রান্না মানে না, উনি আর নেই। মানে বাড়ির মা দিদাদের হাতের কিছু রান্না, একদমই সেই রান্নাগুলোর কিন্তু লাজবাব, কোনো রকম কোনো সেটার সাবস্টিটিউট হয় না, তাই না? বলো, ওদের হাতের যে স্বাদ। তো প্রথম কি রান্না করেছিলে বাপের বাড়িতে? আমি প্রথম যখন ক্লাস 9-এ ছিলাম তখন আমি পনির চিলি রান্না করেছিলাম। চিলি পনির, একদম পনির চিলি। তারপরে আস্তে আস্তে এইসব ঘুগনি আস্তে আস্তে শিখতে শুরু করলাম। মানে রান্নাটা রিয়াদির বরাবরই প্যাশন। আচ্ছা, মাছগুলো ভাজা হোক, ভাজা হতে হতে আমরা একটা ব্রেক নিয়ে নিই, তারপর ব্রেকের পর মাছ ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। ফিরছি আমরা ব্রেকের পর, সঙ্গে থাকি। ফিরে এলাম বিরতির পর। সোনার হেসেলে আজকে চিংড়ি মাছের একটা দারুণ রান্না হচ্ছে। এটা শেষে বোঝা যাবে যে এর স্বাদ, টেস্টটা কতটা অন্যরকম। রান্না মোটামুটি চলছে, মাছ ভাজাটা প্রায় কমপ্লিট, আমরা তুলে নিই। হ্যাঁ, প্রায় হয়েছে। এরপর আমি আর একটু সর্ষের তেল দেবো এর মধ্যে। এর মধ্যে চিংড়ি মাছের ফ্লেভারটা একেবারে এসে গেছে সর্ষের তেলের মধ্যে। মোমো করছে কিচেনে একদম। চিংড়ি মাছের গন্ধ। 4 টেবিল চামচ মতন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার আমি ফোড়নগুলো এক এক করে দিয়ে দেবো। ফোড়ন দেব। হ্যাঁ, প্রথমেই দিচ্ছি রসুন কুচি। হ্যাঁ, আমি কুচনো রসুন, তারপর রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা আমরা কাঁচা লঙ্কা দিকে আমরা ইউজ করবো। একটা হচ্ছে আমাদের গার্নিশ করতে, আরেকটা হচ্ছে রান্নাতে কাঁচা লঙ্কা। ফোড়নে কাঁচা লঙ্কা দেবো। এটাতে গোটা সমেত কাঁচা লঙ্কা রেখেছো, এটার কি কোনো কারণ আছে? এটা আমি চেরা কাঁচা লঙ্কাই দিয়েছি। হ্যাঁ, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী আপনারা লঙ্কাটা দিতে পারেন। মানে আমি 2টো শুকনো লঙ্কা দিলাম আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি কম ঝাল খান তাহলে আপনারা একটা ঝালের স্বাদ অনুযায়ী যে যেমন। এইবার মেন ইনগ্রিডিয়েন্ট আমরা যেটা হচ্ছে মেথি, যেটা হচ্ছে ফোড়ন দিয়ে আমরা 1/2 টিস্পুন মতো, যার কারণে চিংড়ির ডিশটার নামই হচ্ছে মেথি চিংড়ি। হ্যাঁ, মেথি, রসুন আর এখানে শেষ নয়, এরপর আবার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাগুলো ভালো করে একটু আমরা নেড়ে চেড়ে নেব। ফোড়নটাকে নেড়ে চেড়ে নিয়ে একটু 10 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেবেন। এবার আমি এর মধ্যে 50 গ্রাম পোস্ত
আমি এটার মধ্যে একটু নুন, মিষ্টি আর একটু দুধ দিয়ে আমি পোস্তটা বেটেছি। বেশ। আমি কিন্তু এর মধ্যে জল ইউজ করিনি পোস্ত বাটার সময়, যেহেতু দুধটা আছে তোমার হ্যাঁ। জলের কাজ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। মোটামুটি পোস্তটাও আমাদের দেওয়া হয়ে গেছে, মেথি তো তার আগে আমরা দিয়ে ফেলেছি, মানে মেন যে দুটো পার্ট সেটাই কিন্তু এই রেসিপিতে ইউজ হয়েছে এবং সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। তো এটা খেয়ে দাদাভাই কি বললো? ও দুর্ধর্ষ, সবাই বাবা, আমার দুর্ধর্ষ। অনেক বন্ধু বান্ধবদেরও খাইয়ে বলেছি, তারা বলেছে একদম পুরো হিট। তাই জন্যই ভাবলাম এই রেসিপিটাই আজকে করব। না না, ভালো। আশা করি মানে তোমাদেরও যেটা ভালো hit লাগবে। recipe, সেটাই ট্রাই করেছো। একদমই খুব তাই। ভালো। পোস্তটাকে আমরা 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। হ্যাঁ, কারণ বেশ। কষিয়ে নিয়ে তারপরে আমরা ওই 2 কাপ দুধ আমি রেখেছি, আরো এক্সট্রা রাখা আছে, হ্যাঁ সেটা হ্যাঁ মেশাবো। ওটা দেবো। আচ্ছা, বাপের বাড়িতে কে কে আছে এখন? বাপের বাড়িতে আমার আছে ভাই, বাবা আর মা। আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি, খুবই ছোট। বা মানে শ্বশুর বাড়ি এখানে আর শ্বশুর বাড়ির বাকি লোকেরা পাশাপাশি? হ্যাঁ, শ্বশুর বাড়ির সব রিলেটিভরা মোটামুটি আমার বাড়ির আশেপাশেই আছে, আর কেউ কেউ একটু দূরে দূরে আছে। তো মোটামুটি আমার শ্বশুর বাড়ির বিরাট ফ্যামিলি আসলে। তো সেই বিরাট হ্যাঁ। ফ্যামিলি যখন একসঙ্গে হয়, তার মানে তখন তো এরকম যখন মাস্টার কুক বৌমা আছে, তার ঘাড়ে তো বিশাল দায়িত্ব পড়ে। একদম একা হাতে বুঝে নাও তো পুরো। একদম একা হাতেই বুঝে নেয় দিদি। শ্বশুরবাড়ির রিলেটিভরা সবাই স্কুল আসে। কলেজ কোথায় ছিল? আমার কলেজ ছিল গাজিয়াবাদ, আর আচ্ছা। স্কুল আমার বোকারো স্টিল সিটি, কারণ আমি ওখানেই ব্রট আপ ছোট আচ্ছা, থেকে। বাবার সার্ভিস ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি আচ্ছা। একটু পোস্তটাকে হ্যাঁ। একটু বাটিটা ধুয়ে তারপর জলটা দিয়ে দেবো একটু, ঠিক। ঠিক আছে? বেশ। তারপর ওখান থেকে কলকাতায় কিভাবে এলে? কলকাতায় বিয়ের পরে এসেছি। বিয়ের পরে হ্যাঁ, এসেছো? বিয়ে আচ্ছা। হলো তখনই চলে এলাম। তো মা বাবা এখন কোথায় থাকে? বাবা মা এখন, বাবা তো যেহেতু রিটায়ার হয়ে গেছে, হ্যাঁ। তাই এখন জোকাতে থাকেন। আচ্ছা, ওখানে তারপর flat এ, এখানে হ্যাঁ। চাকরির পর এখানে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, চাকরির পরে রিটায়ার করার পরে। তো তেঘুরিয়া থেকে হ্যাঁ। জোকা ডিসটেন্স তো অনেকটাই। অনেকটা দূর, সেই ওই মাসে একবার তারপরে কি হচ্ছে 1.5 মাসে পুচকু একবার এত যাওয়া ছোট, হয়। ওকে নিয়ে হ্যাঁ, ট্রাভেল করে এতটা যাওয়া, সেই ওরাই আসে, ওরাই আছে। হ্যাঁ। সেই আমরা কমই যাই, 1-1.5 মাস ছেড়ে ছেড়ে যাওয়া হয় আর কি, মোটামুটি। আর দাদা কোন হ্যাঁ। প্রফেশনে আছেন? দাদা আইটিতে আছে। আরে বাবা, হ্যাঁ। তো সেও তো ব্যস্ত মানুষ, হ্যাঁ, সে কারণেই তোমার রান্নাতে এতটা সময় দেওয়া। সেই আমার রান্নার সময়টা খুব ভালো কাটে আসলে, রান্না করতে না, করতে। আসলে কি বলতো, যে যেটা হ্যাঁ। ভালোবাসে তার সেই জায়গায় হ্যাঁ। কখনো ক্লান্তি বা খারাপ লাগা না, আসবে না। সে একটু কাজে। মানে যখন শরীর খারাপও হয় দেখেছি, কেন রান্নাঘরে ঢুকলেই যেন শরীরটা ভালো হয়ে যায়, কি যেন মনটা ভালো হয়ে যাচ্ছে রান্না করতে করতে। যারা একটু রান্না করতে যাদের কষ্ট বা একটু কুড়েমি থাকে, হ্যাঁ। রিয়াদির এই কথাগুলো কিন্তু তাদের জন্য ইন্সপিরেশন। দেখবেন যারা রান্না করে তাদের শরীর খারাপ হলে রান্নাঘরে চলে যাবেন একদম। না, বলে যে মন খারাপ এবার আমরা থাকলে চিংড়ি মাছগুলো ঘর গোছালে এবং আস্তে আস্তে দিয়ে দিই। সঙ্গে যদি রান্না বান্না করা যায় তাহলে নাকি মন ভালো হয়ে যায়। অনেক ভালো হয়ে রিয়াদি যায়। সেই ট্রিকটাই ইউজ করে। একদম। তার উপর আমি নাচ করতে খুব ভালোবাসি। বাহ। আমি তো নাচের প্রোগ্রাম প্রায় দিনই করি, আর আমি নাচ, একজন আমার দিদি আছেন বাড়ির কাছে, ওনার কাছে আমি নাচ শিখছিও। আচ্ছা। হ্যাঁ, আমি বা কথা এটাকে কিন্তু তুমি অফ করো না, এটাকে না, না। কন্টিনিউ করো। আমার নাচ হচ্ছে খুব ভালোবাসার জিনিস, ওটাকে আমি অফ করতেই পারবো না। প্রফেশনালি ট্রাই করলে না কেন? প্রফেশনালি আর হয়ে ওঠেনি, পড়াশুনোর চাপ, ওই আর কি হয়ে ওঠেনি। এবার আমরা একটু নুন দেবো, দেখি নুনটা আপনারা মানে যেরকম যে পছন্দ যেরকম করেন। হয়। হ্যাঁ, এই যে নাড়াচাড়া করতে করতে এবং নুনটা যাতে একটু ভেতরে ঢোকে, হ্যাঁ। সে কারণে একটু সময় দিতে হবে। একটু সময় দিচ্ছি। আচ্ছা, এই সময়টুকুই আমরা একটা ব্রেক নিয়ে নিই। একটা ব্রেকের পর ফিরে আসছি। রেসিপি 80% কমপ্লিট হয়ে গেছে, তাই তো? 70% হ্যাঁ। কমপ্লিট হয়ে গেছে, আর একটু অংশ বাকি আছে। তো সেটা নিয়ে ফিরছি একটা ছোট্ট ব্রেকের পর, সঙ্গে থাকি। ফিরে এলাম ব্রেকের পর। সোনার হেসেলে হেসেল মোটামুটি মম করছে। পোস্ত আছে, মেথি আছে, চিংড়ি মাছ আছে, কোনটার গন্ধ ছেড়ে কোনটার গন্ধ নেব, একবারে মম করা কিচেন। তো আজকের এই স্পেশাল চিংড়ি মেনু, আমাদের দুপুরের পাত মোটামুটি জমে যাবে, তবে সব মিলিয়ে হয়ে গেছে। তো এরপর এটা দিয়ে দিই অনেকক্ষণ। এটা নুন যেটা আমরা দিয়ে গিয়েছিলাম ব্রেকে, আমি 2 কাপ হ্যাঁ, সেটা এখানে
বেশ, হ্যাঁ মানে এটাতে জল কম, দুধই লাগছে বেশি, জল কম আর দুধ বেশি। বাহ, দেখো এটাতে হলুদ দেওয়া নেই কিন্তু একটা সুন্দর কালার হয়ে গেছে। তার কারণ মেথি আছে, পোস্ত আছে, একটা এই যে মশলাগুলো সেগুলোর একটা অরিজিনাল যে কালার আছে, সেই কালারটা কিন্তু একটা দারুণ, এবং সঙ্গে কাঁচা লঙ্কাগুলো যে ভেসে উঠেছে, এটা বেশ ভালো লাগছে দেখতে। আমি আরও 2টো কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা এর ওপর দিয়ে একটু। বাহ, 2টো কাঁচা লঙ্কা দিলাম। এখনই দেখতে কি মিষ্টি লাগছে দেখো। এবার একটু চিনি দেবো লাস্টে, 1 চামচ চিনি। আচ্ছা, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ একদম। হ্যাঁ, সেটাই, নাহলে ওইখান থেকে বোকারো থেকে কলকাতায় প্রেম করা না হলেও ফেসবুকে হতে পারে, আদারওয়াইজ একটু মুশকিল আছে, তাই না? না না, প্রেম করা সম্ভবই ছিল না, কারণ ও থাকতো লন্ডনে, মানে বিয়ের আগে। তো ওর সাথে আমার যোগাযোগ হয়েছে ফোনেই, মানে ম্যাট্রিমনির থ্রু দিয়ে। ওর বাবা মা এসেছিল দেখতে, দেখার পরে পছন্দ করার পরে তারপরে ফোনেই কথাবার্তা হতো। আর বিয়ে ফাইনাল করার জন্য একবার শুধু এসেছিল। বাহ, ব্যাস তাতেই বাজিমাত। হ্যাঁ, তাতেই একদম ডেট ফেট ফাইনাল হয়ে গেল। ব্যাস, বেশ, আমরা একটু 5 মিনিট এটাকে হতে দিই, ততক্ষণ দিদির সঙ্গে একটু একদম অল্প আছে, 5 মিনিট ঢেকে রাখবো। কলকাতাতে পুজো নিশ্চয়ই দেখেছো, কিরকম লেগেছে? কলকাতায় পুজো তো একদম দারুণ লাগে, খুব আনন্দ করি, প্রচুর ভিড় হয়। হ্যাঁ, বিরাট লাইন পড়ে ঠিকই। আমি মোটামুটি ঠাকুর দেখতে শুরু করি তৃতীয়া থেকে, তৃতীয়ার দিন রাত করে বেরিয়ে যাই। বেশ মেন দেখাটা মাস্ট। হ্যাঁ, যে মেন প্রাইস পাওয়া ঠাকুরগুলো, যেগুলো মেন একদম ছক কেটে নি, কোনগুলো নর্থের, কোনগুলো সাউথের, ধৈর্য ধরে সময় যায়, সেগুলো একদম তৃতীয়া রাত থেকে একদম শুরু হয়ে যায়। বেশ, এটা হতে আর একটু সময় লাগবে, কারণ চিংড়ি মাছটা আমরা খুব হালকাভাবে ভেজেছিলাম। আচ্ছা, এছাড়া তুমি মোটামুটি তোমার হাতে খেয়ে দাদা বলেছে ও ফাটাফাটি হয়েছে, দারুণ হয়েছে। রিয়া, এটা কি? মাটন। আচ্ছা, মাটনের কি? মাটনের যেমনি মাটন কষা আমাদের একদম বাঙালিদের যেটা মাটন কষা, সেইটাই একদম টিপিক্যাল রেসিপি। কোনো এমন কিছু মানে এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট না, একদম ঘরোয়া মশলা দিয়ে যেটা আমরা শিলে বেটে করি ওই রকম। তুমি এখনো শিলনোড়া ইউজ করো? হ্যাঁ, মানে কিছু রান্নাতে মানে মিক্সি ইউজ করি যখন তাড়াহুড়ো থাকে, কিন্তু কিছু রান্নাতে শিলনোড়া না দিলে ওই শিলনোড়ার টেস্ট আর মিক্সির টেস্টে অনেক পার্থক্য আছে। ঠিকই, এটা আগেকার দিনের মা কাকিমারা বলতেন যে শিলনোড়া এবং মিক্সি ওই যন্ত্রে কিছু হবে না, ওই যে শিলনোড়ার মধ্যে যে হাতের ভালোবাসাটা আছে সেটার নাকি একটা আলাদা জাদু থাকে। তো দিদির মুখেও আজকে সেই কথাটা শুনলাম। তো স্কুল কলেজের সময় থেকে তো রান্না মায়ের হাতে করি, দিদাও কিছুটা শিখিয়েছে? দিদা তখন তো আমি অনেকটা ছোট, তো দিদাকে দেখতাম, মানে দিদার সাথে আমি রান্না করারও তো সুযোগ পাইনি, আমি দেখতাম, কিন্তু মায়ের কাছে শেখা। দিদার কাছে কিছু রেসিপি যেগুলো মা শিখেছিল সেগুলো মায়ের থেকে আমার কাছে ট্রান্সফার হয়ে এসছে। তো আমার রান্নাটা বেসিক্যালি মা দিদার কাছ থেকেই শেখা। আচ্ছা, মায়ের কাছে প্রথম কি শিখেছিলে? ওই মায়ের কাছে মাংস। সেটাই জেনারেলি হয়ে থাকে, তার কারণ আমাদের মতো বাড়িতে যখনই গেস্ট আসে তখনই একটা বেশ হইহুল্লোর ব্যাপার হয়, এবং সে কারণে এই রান্নাগুলি আমরা অনেক বেশি আগে থেকে শিখি। ফ্রাইড রাইস, চিকেন, এইগুলোই তো আমরা মেনলি করে থাকি। আর তুমি কি খেতে ভালোবাসো? আমি এই চিংড়ি মাছই খেতে বেশি পছন্দ করি। সে কারণেই আজকে, যেহেতু এইটার দারুণ হাতে তোমার রান্না হয় এবং খেতে ভালোবাসো, সে কারণেই এটা কিন্তু আজকে দিদি ট্রাই করেছে। আরেকবার খুলে দেখো কি অবস্থা। হ্যাঁ, একটু নেড়ে চেড়ে দিয়ে এবার ঘিটা দিয়ে দেবো। হ্যাঁ, লাস্টে নামাবার সময় দিয়ে দাও, 1 টেবিল চামচ মতন দিয়ে দাও। একটু নেড়ে চেড়ে দিয়ে চিংড়ি মাছটা মিক্স করে দিই। এটার মধ্যে কত কি গন্ধ, মানে মিক্স আপ হচ্ছে, আমি শুধু দেখছি। আচ্ছা, এটা একটু কি গ্রেভি হলেই খেতে ভালো লাগবে বোধহয়? এটা সেমি গ্রেভি, খুব বেশি আবার গ্রেভি ভালো লাগবে না, মানে হালকা গ্রেভি হলেই বেশি ভালো। মেথি চিংড়ি পোস্ত মোটামুটি রেডি। আমরা কিছুক্ষণ ফুটতে সময় দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা, তাই তো? বাহ, এবার দেখছি চিংড়ির গ্রেভিটা বেশ একটু মাখা মাখা হয়ে গেছে। হ্যাঁ, হবে আমাদের রান্না আজকের জন্য রেডি, একদমই রেডি। মেথি চিংড়ি পোস্ত। যেহেতু এটার স্বাদ ঠাকুর বাড়ির মতো হবে, সেহেতু কাঁসার থালাতে কিন্তু এটাকে দিদি প্লেটিং করলো, মানে চিন্তা ভাবনার কিন্তু একটা কানেকশন আছে। একদমই তাই, কারণ এটা খুব একদমই সাবেকি রান্না, তো খুব ট্র্যাডিশনাল, কাঁসের থালাতেই এটা দেখতে ভালো লাগে। একদমই তাই। এবার আমি গার্নিশিংটা করে দেবো। নারকেল। আর এই নারকেলগুলো দেখলেই না আমার একটা জিনিস মনে পড়ে, কি বলো তো?
ঝালমুড়ি ঝালমুড়ি, হ্যাঁ ট্রেনে ঝালমুড়ি। এই রকম নারকেল কাটা কিন্তু এটাতেই বেশি ইউজ করা হয় ঝালমুড়িতে। একদমই তাই। ট্রেনে কোথাও গেলেই, হাওড়া থেকে বা শিয়ালদা থেকে কোথাও গেলেই ছোটবেলায় এই ব্যাপারটা বেশ ভালো ছিল যে বাবা কখন ঝালমুড়ি অর্ডার দেবে। তো রিয়াদির আজকের রেসিপিতে এই নারকেল কাটা স্টাইলটা সেই ছোটবেলায় কথা মনে পড়িয়ে দিল আমাদের। বাহ, এবার কাঁচা লঙ্কাগুলো যেগুলো কাঁচি দিয়ে সুন্দর করে একটা ফ্লাওয়ার মোডে কাটা আছে। এই যে রিয়াদির হাতে তৈরি আজকে মেথি চিংড়ি পোস্ত, ঠিক বলেছি তো? সুন্দর একটা গন্ধ উঠছে এবং কাঁসার থালাতে সেটাকে প্লেটিং করা হয়েছে। চলো এবার তুমি টেবিলে রেখে দাও। এবার কি করতে হবে, আমাকে চেখে দেখতে হবে, তাই তো? অবশ্যই অবশ্যই, খেয়ে বলো কেমন হয়েছে। এই যে এবারে আমি একটু চেখে দেখি কেমন হয়েছে খেতে। কবজি ডুবিয়ে না, একদম আঙুল ডুবিয়ে খাচ্ছি। লাজবাব হয়েছে খেতে, সত্যি অন্যরকম। মানে চিংড়ি মাছ তো বটেই, চিংড়ির একটা ফ্লেভার রয়েছে, তার একটা টেস্ট রয়েছে, পোস্তর একটা টেস্ট, তার সঙ্গে আবার মেথি। দারুণ হয়েছে, বেশ জমাটি একটা ব্যাপার। তবে হ্যাঁ, এটা ডিনার নয়, কিন্তু এটা গরম ভাতে লাঞ্চে ডেফিনেটলি আপনারা ট্রাই করুন। খুব ভালো হয়েছে রিয়াদি, সত্যি। ওই যে দাদা খেয়ে বলেছিল না, দারুণ হয়েছে, সত্যি সেই দারুণ হয়েছে। দাদার কথাতেই বলতে হচ্ছে, দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর রেসিপি আমাদেরকে শেখালো রিয়াদি, আপনারা দেখলেন। এবার রিয়াদির জন্য আমাদের প্রাণ ভরা ভালোবাসা রয়েছে, আর সেই ভালোবাসাটা আমরা দেব উপহারের মাধ্যমে। আমারও অনেক অনেক ভালোবাসা আপনাদের সবাইকে। একদম। আমরা এবার একটু উপহারের পর্বে চলে যাই। মেথি চিংড়ি পোস্ত খাওয়া দাওয়া করে এবার আমরা রিয়াদিকে নিয়ে একেবারে রিয়াদির ড্রয়িং রুমে উপহার দেওয়ার পালা। উপহার পেতে তো সবারই ভালো লাগে, সে তো অবশ্যই। প্রথম উপহারটা আর প্লাস গোল্ড এবং এই যে সোনার হেসেলের পরিবারের তরফ থেকে সুন্দর একটা উপহার। এটা সব দিদিরাই খুব ভালোবেসে নেয় এবং খুব আনন্দ পায়। তোমার জন্য সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে। থ্যাংক ইউ আর প্লাস আর টিমকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে এই যে আরো কিছু উপহার। তুমি খেতে খাওয়াতে ভালোবাসো, একদম তোমার কাছে লেগে। তোমাকে খাওয়াবো। আমাকে খাওয়াবে? না না, সবাইকেই খাওয়াবো। আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে এই উপহারগুলো তোমার জন্য, যেখানে বাসমতি রাইস, সুজি, আটা, বেসন, ময়দা, প্রচুর কিছু, ডাল, প্রচুর কিছু রয়েছে। বাবা, এত কিছু! তোমার ভ্যারাইটি যে রান্না আছে, যেগুলো তুমি এক্সপেরিমেন্ট করে রান্না করতে চাও, তোমার সব কিছুতে এগুলো কাজে লেগে যাবে। বাবা, থ্যাংক ইউ সো মাচ, ভীষণ খুশি, ভীষণ। বৃন্দার তরফ থেকে এই ভাউচারটা তোমার জন্য 999-এর দুটো ভাউচার রয়েছে। একটু বলে দিই তোমাকে, এই যে এই ফোন নাম্বারটা আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি অনলাইনে অর্ডার করে দেবে। আচ্ছা, ঠিক আছে? ওদের আউটলেটে গিয়ে নয়, এই নাম্বারে অনলাইনে তোমাকে অর্ডার করতে হবে। এটা বৃন্দার তরফ থেকে রিয়াদির জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, বৃন্দার তরফ থেকে আরও একটা গিফট হ্যাম্পার রয়েছে তোমার জন্য। এখানে প্রচুর সস রয়েছে, আরও আচার রয়েছে, অনেক কিছু রয়েছে যেটা তোমার রান্নায় হেসেলে কাজে লাগবে, তোমার সঙ্গী হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা বৃন্দার তরফ থেকে রিয়াদির জন্য। আপনারা যারা সোনার হেসেলে আসতে চান বা সোনার হেসেলের মধ্য দিয়ে আপনাদের হাতের রান্না সবার সামনে তুলে ধরতে চান, তাহলে এই নাম্বারে ফোন করতে হবে। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল, আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। রিয়াদির বাড়ি থেকে আজকে আমাদের যাওয়ার পালা। তবে খুব মজা করলাম, দারুণ কবজি ডুবিয়ে খেলাম ট্র্যাডিশনাল খাবার। এবার আপনার বাড়ি খুব তাড়াতাড়ি রেডি তো? টাটা।